নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। কন্যা রাশির আগস্ট মাস কেমন যাবে বা কন্যা রাশির আগস্ট মাসের রাশিফল। অবশ্যই থাম্বনেলে দেখতেই পাচ্ছেন যে কন্যা রাশির আগস্ট মাসে খরচকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে এবং কেন প্রয়োজন আছে অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি বিষয়কে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে, অর্থ থেকে আরম্ভ করে, যোগাযোগ, কর্ম এবং সেই সঙ্গে অবশ্যই বিবাহিত জীবন, বিবাহ, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে যে কথাটি না বললেই নয়, এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি অন্য মানুষের সঙ্গে শেয়ার করুন এবং এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, কন্যা রাশির অবশ্যই আজকে আগস্ট মাসের রাশিফল সম্পর্কে আলোচনা করব এবং এই কন্যা রাশির যারা মানুষরা আছেন, কন্যা রাশির মানুষরা হচ্ছেন বুধ প্রভাবিত একটি রাশি কন্যা রাশি এবং সেই সঙ্গে মহারাশির ষষ্ঠ রাশি হচ্ছে এই কন্যা রাশি। কন্যা রাশির মধ্যে প্রচুর প্রচুর গুণ রয়েছে এবং কন্যা রাশি নিয়ে আগে অনেক ভিডিও করেছি। কন্যা রাশি কেন সেরা অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেগুলো। এবং কন্যা রাশির মধ্যে একটা বাচ্চা সুলভ আচরণও আমরা কিন্তু দেখতে পাই এবং কন্যা রাশি প্রচণ্ড পরিশ্রমী প্রকৃতির হয়। নিজের মনের দুঃখ কষ্ট সহজে কাউকে বলে না, নিজের মনের দুঃখ কষ্ট নিজের মনের মধ্যে চাপা রেখেই একটা অভিনয় দিয়ে জীবনটাকে চালাতে চান এরা। কাউকে নিজের দুঃখ কষ্ট সেইভাবে কখনোই কিন্তু বুঝতে দেন না এবং অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত পরিশ্রমী এই কন্যা রাশির মানুষরা। এবং কন্যা রাশির মানুষদের মধ্যে একটা অসম্ভব জেদ ভিতরে ভিতরে কাজ করে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, নিজেকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অন্যের দায়িত্বকে এরা কাঁধে যদি একবার নিয়ে নেয় তাহলে সেই কাজ কিন্তু সফল করেই ছাড়ে। কন্যা রাশি যদি কখনো আপনার কোনো দায়িত্ব নিয়ে নেয়, জানবেন সেই কাজ কিন্তু আপনার সফল হবেই হবে। যাই হোক, ভীষণই একটা গুণী রাশি কন্যা রাশি এবং কন্যা রাশির প্রত্যেকটি মানুষ কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত সেন্সিটিভ প্রকৃতির হয়ে থাকে বা ইমোশনালও হয়ে থাকে এই কন্যা রাশির মানুষরা। কন্যা রাশির আগস্ট মাসে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব কন্যা রাশির মানুষদের মধ্যে একটু ডিপ্রেশন, একটু চিন্তা বেশি করার প্রবণতা এবং সেই সঙ্গে সঙ্গে কখনো কখনো আমরা দেখব যে একটা সন্দেহ প্রবণতা এদের মধ্যে চলে এসেছে এবং একটা ডিপ্রেশন, একটা মাথা গরম করে ফেলার প্রবণতা এই কন্যা রাশির মানুষদের মধ্যে আগস্ট মাসে আসতে পারে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এরা ভুগতে পারে। তাই অবশ্যই সেই দিকে এদেরকে নজর দেওয়া উচিত। কিছু পেট সংক্রান্ত সমস্যা, কিছু গ্যাস অম্বলজনিত সমস্যা, সেই সঙ্গে কিছু পেন বা ব্যথাজনিত সমস্যা এবং আর্থারাইটিস, ব্যাক পেন, স্পন্ডিলাইটিস এই জনিত যাদের সমস্যা আছে তাদের কিন্তু সেইগুলোকে বৃদ্ধি পেতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে কন্যা রাশির এই মাসে অবশ্যই খরচের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। কারণ হচ্ছে যে দ্বিতীয় পতি শুক্র সে কিন্তু অবশ্যই দ্বাদশ ভাবের মধ্যে থাকছে এবং এই দ্বাদশ ভাবের মধ্যে 25শে আগস্ট পর্যন্ত শুক্র কিন্তু থাকবে। তারপর 25শে আগস্টে কিন্তু শুক্র এই রাশির মধ্যে এসে নিচস্থ হয়ে যাবে। যাই হোক, তো দ্বিতীয় পতি দ্বাদশে থাকার কারণে এদের মধ্যে একটা খরচের প্রবণতা বাড়বে এবং সর্বোপরি নিজের বিলাসিতার কারণে অনেকটা বেশি খরচ হয়ে যাচ্ছে, এই ধরনের বিষয় কিন্তু একটা চলে আসতে পারে। তাই অবশ্যই খরচের দিকে নিয়ন্ত্রণ করা উচিত, খরচকে বুঝে শুনে করা উচিত, সেটা বলা যেতে পারে। নতুন কোনো যোগাযোগ এই মাসে কন্যা রাশির ক্ষেত্রে আসতে পারে এবং এই যোগাযোগের ফলে আপনাদের কিন্তু বেশ কিছুটা লাভ হতে পারে বা এমন একটা কোনো যোগাযোগ আপনারা হয়তো পেলেন, সেটা দিয়ে আপনাদের অনেকটা সমস্যার সমাধান হলো বা অনেকটা আপনারা হেল্প পেলেন সেখান থেকে, এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই থাকছে। রাজনৈতিক দিকে একটা ভালো জায়গা কিন্তু এই মাসে হতে চলেছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যে সমস্ত কন্যা রাশির মানুষরা, তারা কিন্তু বেশ কিছুটা এক ধাপ এগিয়ে যাবেন সেটা বলা যেতে পারে। প্রেমের সঙ্গে যারা যুক্ত, যারা প্রেম করছেন, প্রেমের মধ্যে বেশ কিছুটা ঝগড়া ঝামেলা, অশান্তি, বাকবিতণ্ডা এগুলো তো থাকছেই। তবে অবশ্যই আর একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা প্রেম করেন না তাদের জীবনে নতুন কোনো প্রেম কিন্তু আসতে পারে এবং এমন কোনো বন্ধু বা এমন কোনো প্রেমের সঙ্গে আপনাদের যোগাযোগ হতে পারে
এমন কোনো কারোর সাথে যোগাযোগ হতে পারে যাকে আপনি মন খুলে নিজের কথা বলতে পারবেন, নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে পারবেন, এবং সেই ধরনের সম্পর্কটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একটা প্রেমের রূপ নেবে এবং একটা গভীর প্রেমের মধ্যে দিয়ে সেই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে রূপ নেবে, সেটা বলা যেতে পারে। তাই আপনাদের যাদের প্রেম সম্পর্কের মধ্যে আপনারা নেই, তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে পারে। যারা অলরেডি প্রেম করেন তাদের জীবনে প্রেমজ ক্ষেত্রে বেশ কিছুটা ঝামেলা, অশান্তি, এই সমস্ত বিষয় আসতে পারে এবং আপনার প্রেমিক প্রেমিকা আপনার সঙ্গে কিন্তু শত্রুর মতো আচরণ করতে পারে, সেই ধরনের একটা বিষয় কিন্তু রয়েছে। কাউকে টাকা ধার দেবেন না বা কারোর থেকে টাকা ধার এই সময় নেবেন না, না নেওয়ারই চেষ্টা করুন। টাকা ধার দিলে সেই টাকা ফেরত পেতে কিন্তু অনেকটা আপনাদেরকে বেগ পেতে হবে, এবং যদি আপনি কারোর থেকে টাকা নেন সেই টাকা শোধ করতেও কিন্তু আপনাকে বেগ পেতে হবে। তাই এই দুটো জিনিসই অ্যাভয়েড করার চেষ্টা করুন। দুটো জিনিস অ্যাভয়েড করতে পারলে আপনারা কিন্তু অনেকটা বেনিফিট পাবেন, সেটা বলা যেতে পারে। বিবাহিত জীবনে ঝগড়া ঝামেলা অশান্তি যেমন চলছিল তেমনই চলবে এবং সেখানে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব একটা পরিবর্তন দেখা না গেলেও আগের থেকে আপনি কিন্তু অনেক বেশি অ্যাডজাস্টেবল হয়ে যাবেন বা অনেক বেশি অ্যাডজাস্ট করে নেবেন। বিবাহিত জীবনে যতই ঝগড়া ঝামেলা অশান্তি হোক না কেন, আপনি কিন্তু যে করেই হোক, যে কোনো উপায়েই হোক একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবেন বা যে করেই হোক আপনি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন সেই জায়গাটায়। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের এই মাসের মধ্যে অবশ্যই পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা চিন্তা আসতে পারে। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে এবং সেই নিয়ে আপনার বেশ কিছুটা দুশ্চিন্তা আসতে পারে। এবং একই সঙ্গে এটা বলা যেতে পারে যে এই মাসে আপনাদের নতুন করে কোথাও তীর্থ ভ্রমণ হতে পারে বা কোথাও আপনারা ঘুরতে যাচ্ছেন, এইরকম বিষয় কিন্তু একটা অবশ্যই হতে পারে। অর্থাৎ ভ্রমণের একটা সংযোগ কিন্তু এই মাসে আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এই সময় বিদেশে যেতে পারেন বা ছোট কোনো ট্যুর আপনারা বিদেশের ক্ষেত্রে করতে পারেন। তবে অবশ্যই কন্যা রাশির ক্ষেত্রে যেটা সব থেকে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, পড়াশোনার লাইফে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বা উচ্চ শিক্ষা বলো, মেনলি পড়াশোনাটা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে যাবে আপনাদের ক্ষেত্রে। আপনারা যারা হায়ার স্টাডিজ করছেন, বিশেষ করে পিএইচডি, এমএ বা এমএসসি বা এমটেক, এমকম, এই জাতীয় যে সমস্ত পড়াশোনা আর কি, অনেকটা হায়ার স্টাডিজ, সেইগুলোতে কিন্তু আপনারা একটা ভালো পারফরমেন্স দিতে পারবেন বা একটা ভালো সংযোগ পাবেন বা আপনারা যেখানে পড়তে চাইছিলেন সেই রকম ধরনের সুযোগ কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন অবশ্যই। তাই এটা কিন্তু ডেফিনেটলি একটা পজিটিভ পয়েন্ট। অবশ্যই এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগও বলা যেতে পারে। সেই সঙ্গে একই সঙ্গে বলবো, আপনাদের রাশির অধিপতি বুধ 5ই আগস্টের পর বকরি হবে এবং বকরি হয়ে তিনি কিন্তু কর্কট রাশিতে প্রেজেন্ট থাকবেন। অর্থাৎ নবম ভাবের মধ্যে বুধ কিন্তু থাকছেন। নবম বলবো না, সরি, সেই অনুযায়ী আপনাদের কন্যা রাশি অনুযায়ী কর্কট রাশি হচ্ছে একাদশ ভাব এবং একাদশ ভাবের মধ্যে বুধ কিন্তু থাকছেন, যেটাতে আপনাদের সফলতা অবশ্যই নির্দেশ করছে এবং আমাকে জীবনে সফল হতেই হবে এই ধরনের একটা টেন্ডেন্সিকে কিন্তু বাড়িয়ে দেবে বা বৃদ্ধি করবে। অর্থাৎ যে করেই হোক সফল হতেই হবে এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে আসবে এবং আরও পরিশ্রম করার মেন্টালিটি, আরও খাটনি করার মেন্টালিটি আপনাদের মধ্যে চলে আসবে। তবে অবশ্যই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আবারও বলছি, বেশ কিছুটা সাবধানে থাকতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে পুরনো কোনো রোগ কিন্তু ফিরে আসতে পারে, পুরনো কোনো ঝামেলা জীবনে ফিরে আসতে পারে, পুরনো কোনো শত্রু আপনার জীবনে ফিরে আসতে পারে এবং এইগুলো নিয়ে কিন্তু সমস্যা সামনের দিকে আপনাদের জীবনে আসতে পারে। তো মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করলাম কোন কোন ক্ষেত্রে সমস্যা আসতে পারে বা কোন কোন ক্ষেত্রে কি কি বেটার হতে চলেছে, সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। তবে অবশ্যই যে জিনিসটা না বললেই নয়, 9th হাউসে দেবগুরু বৃহস্পতির এই যে ট্রানজিট, এই ট্রানজিটের ফলে আপনারা এতদিন তো সমস্যায় ভুগছিলেন, কিন্তু এখন সমস্যা তো অবশ্যই আছে। সমস্যা যে পুরোপুরি কেটে গেছে সেটা কখনোই নয়, কিন্তু সমস্যা থাকলেও কোথাও না কোথাও একটা সমাধানের রাস্তা আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন বা একটা ওয়ে
আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন, একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। তাই এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ একটা বার্তা বা একটা পজিটিভ পয়েন্ট বলা যেতে পারে। তবে কন্যা রাশির মানুষরা আগস্ট মাসে অনেকটাই বেটার একটা জায়গায় যাবে সেটা বলা যেতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে খরচের দিকটা। খরচটা একটু যদি নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজেরাই যদি এই বিষয়টাকে মেনটেন করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনাদের কিন্তু অনেকটা বেটার জায়গা আসবে। অর্থের জায়গাটাও কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়েছে। অর্থের জায়গা আগে যে সিচুয়েশন আপনাদের ছিল তার থেকে ধীরে ধীরে বেটারের দিকে আপনারা যাচ্ছেন অবশ্যই, এবং আরও বেটারের দিকে যাবেন। তবে আগস্ট মাসে খরচের জায়গাটা আয় ব্যয়ের ব্যালেন্স করে চলার চেষ্টা করুন, তাহলে ডেফিনেটলি আপনাদের অনেকটা সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন সেটা বলা যেতে পারে। যাই হোক, আর কথা বাড়াবো না, আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।